আসসালামু আলাইকুম, হাই দেয়ার। চলে এসেছি আপনাদের জন্য একদম ফ্যান্টাস্টিক একটা পিঠার রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে একদম ফুড কালার ছাড়া কিভাবে প্রিন্টেড পাটিসাপটা তৈরি করতে পারবেন সেই সহজ রেসিপিটা দেখাবো। আর ভিতরে থাকছে কিন্তু নারকেল আর গুড়ের পুর। চলুন তাহলে দেখে নেই। প্রথমে আমি পুরটা তৈরি করার জন্য 1 কাপ নারকেল কোড়া নিয়ে নিলাম। এবার দিচ্ছি হাফ কাপ খেজুরের গুড়। গুড়টা গলে যাওয়া পর্যন্ত এটাকে জাল দিয়ে নিতে হবে। আমি যতক্ষণে জাল দিয়ে নিচ্ছি আপনারা ততক্ষণে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। ভিউয়ার্স, গুড়টা একদমই গলে গেছে। এখন এতে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, যাতে এটা একটু আঠালো হয়। গুঁড়ো দুধটা দেওয়ার পর জাস্ট 30 সেকেন্ডের মতন মিডিয়াম আঁচে জাল দিয়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি। এখন এটা ঠান্ডা হতে রেখে দিব। এবার আমি ব্যাটার তৈরি করার জন্য এখানে নিচ্ছি ফ্রোজেন চালের গুঁড়া। এখানে ফ্রোজেন শুকনো চালের গুঁড়া রয়েছে, আমি 1.5 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি। আমি আতপ চাল 3-4 ঘন্টা ভিজিয়ে তারপর ব্লেন্ড করে ডিপ ফ্রিজে একটা বক্সে রেখে দিয়েছিলাম। তা থেকেই 1.5 কাপ দিয়ে দিলাম। এখন দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। মিষ্টির ব্যালেন্স রাখার জন্য 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এখন আমি একদম ফুটন্ত গরম পানি নিয়েছি, এখান থেকে 1 কাপ পরিমাণে আমি দিয়ে দিচ্ছি। ফুটন্ত গরম পানি এর জন্য নিয়েছি কারণ আমি কিন্তু ফ্রোজেন চালের গুঁড়া নিয়েছি, এর জন্য ফুটন্ত গরম পানি দিতে হবে, তা না হলে কিন্তু পাটিসাপটাটা ভালোভাবে তৈরি করা পসিবল হবে না। অবশ্যই ফ্রোজেন চালের গুঁড়া নিলে ফুটন্ত গরম পানি দিবেন। এরপর এতে আমি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। গরম পানি দেওয়ার সাথে সাথে ময়দাটা অ্যাড করবেন না, তাহলে ময়দাটা সিদ্ধ হয়ে যাবে। চালের গুঁড়োর সাথে পানিটা ভালো করে মিক্স করে হালকা একটু ঠান্ডা করে তারপর ময়দা দিবেন। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন ভালো করে গুলে নিয়েছি। এখন আধা ঘন্টা এটা রেস্টে রাখবো। ভিউয়ার্স, আধা ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন গোলাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আবারও আমি ফুটন্ত গরম পানি ইউজ করব, তবে 1 কাপ পুরোটা ঢেলে দিব না, অল্প অল্প করে নিব আর দেখব কতটুকু প্রয়োজন হয়। ভিউয়ার্স, এখানে আমি 1/3 কাপ পরিমাণে ফুটন্ত গরম পানি সবার শেষে আবারও ইউজ করলাম। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা জাস্ট এতটাই রাখতে হবে, এর থেকে বেশি ঘনও না আবার এর থেকে বেশি পাতলাও না। এবার আমি 1/4 কাপ পরিমাণ ব্যাটার তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে। এখন এতে আমি দিয়ে দেব রুয়াবজা। ভিউয়ার্স, আমি এখানে কোনো ফুড কালার ইউজ করব না, তাই এতে রুয়াবজা দিয়ে দিচ্ছি। রুয়াবজার কোনো পরিমাণ নেই, আমি একটু বেশি করে দিচ্ছি যাতে কালারটা একটু গাঢ় হয়। গাঢ় হলে দেখতে ভালো লাগবে। আর এটা খুব হেলদি কিন্তু, এর জন্যই আমি রুয়াবজা ইউজ করছি, কোনো ধরনের ফুড কালার ইউজ না করে। আপনারাও চাইলে রুয়াবজা অথবা রোজ সিরাপ ইউজ করতে পারেন। একটা সসের বোতলে নিয়ে নিলাম, আপনারা চাইলে পাইপিং ব্যাগ অথবা নর্মাল পানির বোতলে ইউজ করতে পারেন। এখন একটা ফ্রাই প্যান হালকা একটু গরম করে এতে একটু তেল ব্রাশ করে দিলাম। তেল গ্রেস করে দেওয়ার পর আমি চুলাটা অফ করে দিয়েছি। এবার লাল ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে হাত ঘুরিয়ে আপনারা যে কোনো ধরনের ডিজাইন কিন্তু দিতে পারেন, এটা একদমই আপনাদের উপর ডিপেন্ড করে। এখন 30 সেকেন্ড ওয়েট করব। 30 সেকেন্ড পর আমি সাদা ব্যাটারটা দিয়ে এভাবে ফ্রাই প্যানটা ঘুরিয়ে এটা রাউন্ড করে দিচ্ছি। চুলাটা এই পর্যায়ে কিন্তু অফ রয়েছে। ব্যাটারটা ভালোভাবে সেট করার পর চুলাটা অন করে দিয়ে একদম লো আছে এটাকে ঢাকনা দিয়ে 1 মিনিটের মতন আমি এক সাইডটা ভেজে নিয়েছি। তারপর 1 মিনিট পর ঢাকনা তুলে মাঝখানে পুর দিয়ে এটাকে আস্তে আস্তে ফোল্ড করে দিতে হবে। আর মাঝে মধ্যেই কিন্তু চুলাটা অফ করে দিতে হবে। যখন দেখবেন পিঠাটা একদমই শুকিয়ে যাচ্ছে, চুলাটা অফ করে দিবেন। ফ্রাই প্যানটা যতটুকু গরম থাকবে তাতেই কিন্তু বাকি পিঠাটা তৈরি হয়ে যাবে। বেশিক্ষণ ধরে চুলাটা জ্বালিয়ে রাখলে কিন্তু পিঠাটা পুড়ে যাবে। এখন আমি পিঠাটা তুলে নিচ্ছি। আর যদি ফ্রাই প্যান বেশি গরম করে পিঠেগুলো ভাজেন তাহলে কিন্তু দেখতে এমন ছিদ্র ছিদ্র হবে। যদি এই রকম ধরনের পিঠা তৈরি করতে না চান তাহলে অবশ্যই ফ্রাই প্যানটা হালকা একটু গরম করে নেবেন আর বারবার চুলাটা অন অফ করবেন। আর আপনাদের পিঠেগুলো তাহলে এমন সুন্দর হবে দেখতে। সো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। চলে এসেছি আপনাদের সবার পছন্দের খিরসা পাটিসাপটা নিয়ে। কীভাবে একদম স্মুথ আর ইয়াম্মি পাটিসাপটা তৈরি করা যায় সেই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব টিপস অ্যান্ড ট্রিক্স সহ। তাই প্লিজ কেউ স্কিপ না করে ফুল ভিডিওটি ঝটপট দেখে নিন। ভিউয়ার্স, প্রথমেই ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ চালের গুঁড়া নিচ্ছি। আমি চালের গুঁড়োটা মাত্রই ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। এবার দিলাম হাফ কাপ ময়দা, 1/4 কাপ গুঁড়ো দুধ, 1/4 টিস্পুন লবণ, হাফ কাপ চিনি
আর উষ্ণ গরম পানি দিচ্ছি 1 কাপ পরিমাণে। অবশ্যই এই ব্যাটারটা গোলার সময় উষ্ণ গরম পানিই আপনারা ইউজ করবেন, এতে ব্যাটারটা অনেক ভালো হবে আর পিঠাগুলো অনেক সফট হবে। এখন আমি একটা হুইস্ক দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই ব্যাটারটা একটু পাতলা করে তৈরি করতে হবে, এর জন্য 1 কাপের পর আমি আবারও 1 টেবিল চামচ উষ্ণ গরম পানি অ্যাড করে নিলাম। ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু ঘন রয়েছে, এর জন্য আমি আরও 1 টেবিল চামচ পানি এতে অ্যাড করলাম। আপনারা যদি শুকনো গুঁড়ি নেন তাহলে কিন্তু অবশ্যই 1.5 কাপ উষ্ণ গরম পানিতে ইউজ করবেন। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা এখন একটু পাতলা মনে হচ্ছে, তবে এটা যখন আমি আধা ঘন্টা রেস্টে রাখবো তারপর কিন্তু এটা আরেকটু ঘন হয়ে যাবে, কারণ চালের গুঁড়োটা ভালো করে তখন ভিজে যাবে। এবার আমি এটাকে আধা ঘন্টা রেস্টে রাখছি। চলুন এবার খিরসাটা তৈরি করা যাক। এখানে আমি নিয়েছি 100 গ্রাম খেজুরের গুড়, আমি কুচি করে কেটে নিয়েছি। এবার এতে 1 কাপ ঘন লিকুইড দুধ দিয়ে দিলাম। চুলাটা আমি এখন অফ করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ, 1 চিমটি লবণ। এখন ভালো করে এটা দুধের সাথে মিক্স করে নিব। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা। ময়দাটা দিলে এর কনসিস্টেন্সিটা একদমই ঠিক হবে। আমি চুলাটা বন্ধ করে এগুলো মিক্স করছি, কারণ ময়দা আর গুঁড়ো দুধটা অবশ্যই আপনারা লিকুইড দুধের সাথে বা পানির সাথে ভালো করে মিশিয়ে তারপরে চুলাটা অন করবেন, তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। এবার আমি মিডিয়াম আঁচে এটাকে কন্টিনিউয়াসলি নেড়ে জাল দিয়ে নিব। 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু এটা একদমই ঘন হয়ে গেছে। দেখুন আমার ক্ষীরটা রেডি, এর থেকে বেশি ঘন করার প্রয়োজন নেই, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরেকটু ঘন হবে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি আর ঠান্ডা করে নিব। ভিউয়ার্স, আধা ঘন্টা পর ফিরে আসলাম। আমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে নিন, এটা কিন্তু আরও একটু ঘন হয়েছে, এখন পারফেক্ট আছে। এখন একটা ফ্রাই প্যানে আমি একটা ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে নিব। প্রতিটা পিঠা ভাজার আগে কিন্তু অবশ্যই ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে নেবেন। আর ফ্রাই প্যানটা হালকা একটু গরম করে একদম লো আঁচে পিঠাগুলো ভেজে নিতে হবে। আর প্রতিবার পিঠা দেওয়ার আগে এভাবে চামচ দিয়ে একটু গোলাটা নেড়ে নেবেন। এখন আমি একটা গোল চামচ দিয়ে কিছুটা ব্যাটার দিয়ে দিলাম আর একদম লো আঁচে ঢাকনা দিয়ে এটাকে 2 মিনিট আমি ভেজে নিব। ভিউয়ার্স, 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিচ্ছি। পিঠার শীটটা একদমই রেডি। এবার আমি একটা পাইপিং ব্যাগ দিয়ে ভিতরে পুর দিয়ে দিচ্ছি। পুর আপনারা নিজেদের ইচ্ছে মতোই দিতে পারেন। এভাবে একটু বেশি করে দিয়ে তারপরে একটা স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে এটা ফোল্ড করে নেবেন। দেখুন আমার পিঠাটা কিন্তু একদমই মসৃণ হয়েছে, কারণ আমি ফ্রাই প্যানটা অতিরিক্ত গরম করিনি। অতিরিক্ত গরম হয়ে গেলে কিন্তু পিঠাগুলোর গায়ে ছিদ্র ছিদ্র দেখা দেবে। তাই অবশ্যই মাঝে মধ্যে আপনারা চাইলে চুলাটা অফ করে প্যানটা একটু ঠান্ডা করে নিতে পারেন। আবারও বলছি, প্রতিটা পিঠা ভাজার আগে অবশ্যই ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নেবেন। এবারও সেমভাবেই আমি আবারও 2 মিনিট ঢাকনা দিয়ে একদম লো আছে পিঠার শীটটা তৈরি করে নিয়েছি। এবার ভিতরে পুর দিয়ে দিব। আপনারা চাইলে চামচ দিয়েও কিন্তু পুরটা বা খিরসাটা দিতে পারেন। এখন আলতো হাতে এটাকে এভাবে ফোল্ড করে নিতে হবে। এভাবে কিন্তু প্রতিটা পিঠাই আপনারা খুব ইজিলি ঝটপট তৈরি করে নিতে পারবেন। আমি দেখুন এখানে 7-8টার মতন পিঠা তৈরি করে নিয়েছি। চলে এসেছি আপনাদের জন্য খুবই সহজ আর পাটিসাপটার একটা এক্সট্রিম ভার্সন নিয়ে। আজ আমি আপনাদেরকে পান্তুয়া অথবা ডিম সুন্দরী পিঠা তৈরি করে দেখাবো একদমই ফুড কালার ব্যবহার না করে। চলুন তাহলে কি দিয়ে এত সুন্দর একটা কালার নিয়ে আসলাম সেটা ঝটপট দেখে নেই। প্রথমে ব্যাটার তৈরি করার জন্য এখানে 1 কাপ ময়দা নিলাম। এবার দিচ্ছি 1 চিমটি এলাচের গুঁড়া, যাতে ডিমের কাঁচা গন্ধটা না আসে পিঠা থেকে। স্বাদমতো লবণ আর 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। এবার একটা ডিম এতে মিশিয়ে নিচ্ছি। এখন 1 কাপ গরুর দুধ আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গরুর দুধ গুলেও কিন্তু দিতে পারেন 1 কাপ পরিমাণ। তবে যদি প্রয়োজন হয় তাহলে আমি আরও একটু দুধ এতে ইউজ করব। ভিউয়ার্স, সেটা ভালো করে হুইস্ক দিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে একটুকুও লাম্পস না থাকে। লাম্পস থাকলে পিঠাগুলো কিন্তু স্মুথ হবে না আর তৈরি করতেও অনেক অসুবিধা হবে। এটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আধা ঘন্টা ঢেকে রেস্টে রাখবো। ভিউয়ার্স, আধা ঘন্টা পর ফিরে আসলাম। এতে আরও 1 টেবিল চামচ দুধ আমি অ্যাড করে নিব, কারণ ব্যাটারটা অনেক বেশি ঘন রয়েছে। এর জন্য আমি আরও 1 টেবিল চামচ দুধ দিয়ে ভালো করে এটাকে গুলে নিলাম। এখন কনসিস্টেন্সিটা দেখে নিন। এটা একদমই কিন্তু ঘনও না আবার অনেক বেশি পাতলা না।
জাস্ট এর ঘনত্বটা এতটুকুই রাখতে হবে। এখন এর থেকে আমি 1 কাপ পরিমাণে আলাদা করে নিচ্ছি। আমি আগেই বলেছি এখানে কোনো ফুড কালার ইউজ করব না। আমি এখানে দিয়ে দেবো ঘরে তৈরি করা ড্রাগন ফ্রুটের জেলি। এই জেলিটা আমি নিজেই তৈরি করেছি আর আপনাদের সাথে শেয়ারও করেছি, আমার চ্যানেলেও রয়েছে, ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এর থেকে 3 থেকে 4 চামচ আমি অ্যাড করে নিলাম, ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার চলুন এগুলোকে ভেজে নেওয়া যাক। প্রথমে একটা ফ্রাই প্যানে আমি 1 চামচের মতন তেল ভালো করে ব্রাশ করে নিলাম। এবার 3টা ডিম আমি এতে ভেজে নিব। খুবই সাবধানে ভাজবেন, আমি মিডিয়াম আঁচে এটাকে ভেজে নিচ্ছি। চেষ্টা করবেন কুসুমটা যাতে না ভাঙে আর কুসুমগুলো একদম পাশাপাশি রাখার, তাহলে কিন্তু ভেতরের ডিজাইনটা দেখতে ভালো লাগবে। আমি যতক্ষণ এগুলো ভেজে নিচ্ছি, আপনারা চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। পাশে থাকা বেল আইকন হিট করবেন, এতে আপলোড করা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এভাবে আমি এটাকে ভাজ করে নিলাম আর আলতো হাতে এটাকে আমি ভেজে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ওয়েট করব ভেতরটা কুক হওয়া পর্যন্ত। এক সাইডটা হয়ে গেছে, আলতো হাতে আমি এটাকে একটু উল্টে দিচ্ছি। আনফরচুনেটলি এই ডিমের কুসুমটা ভেঙে গেল, তবে আপনারা ট্রাই করবেন খুবই আলতো হাতে করার, তাহলে কুসুমগুলো আর ভাঙবে না। আমি ঢাকনা দিয়ে এটাকে কুক করে নিয়েছি, এখন তুলে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর ওই ফ্রাই প্যানটা আবারও একটু তেল ব্রাশ করে নিব, তবে তেলের পরিমাণ কিন্তু খুবই কম থাকতে হবে। এর জন্য আমি টিস্যু দিয়ে একটু মুছে নিচ্ছি, তা না হলে কিন্তু পিঠেগুলো ভালো হবে না। তারপর প্রথমে আমি সাদা ব্যাটারটা একবার ভালো করে নেড়ে একটা গোল চামচ দিয়ে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে জাস্ট 1 মিনিট অপেক্ষা করব আর একদম লো আছে এগুলো কিন্তু ভেজে নিতে হবে। এখন মধ্যখানটায় আমি ডিমটা বসিয়ে দিলাম। এখন 2 সাইডটা আস্তে ফোল্ড করে নিব। আর এভাবে আমি ফোল্ড করার পর এটাকে আর তুলে নিব না, এটা এক সাইডে নিয়ে যাব আর সামনে দিয়ে আর একটা শীটের জন্য ব্যাটার আলতো হাতে দিয়ে দিব। আর আবারও বলছি, আপনি কিন্তু একদমই লো আঁচে তৈরি করবেন। আর যখন দেখবেন ফ্রাই প্যানটা একটু বেশি গরম হয়ে গেছে তখন চুলাটা অফ করে দিবেন, তাতেই কিন্তু ফ্রাই প্যানের গরমেই এর পিঠাটা হয়ে যাবে। যখন দেখবেন পিঠাটা এক সাইড এভাবে কুক হয়ে গেছে আবারও ফোল্ড করে দিবেন। একটা কথা সবসময় মাথায় রাখবেন, পাটিসাপটা পিঠা তৈরি করার সময় কিন্তু বারবারই চুলা অফ করতে হয় আর অন করতে হয়। কারণ আপনি যদি অনেক হাই ফ্লেমে অথবা অনেকক্ষণ ধরে ফ্রাই প্যানটা আগুনে গরম করে নেন তাহলে কিন্তু পিঠেগুলোর এক সাইডটা কালো হয়ে যাবে, দেখতে একদমই ভালো লাগবে না। তাই এই পুড়ে যাওয়া থেকে এড়ানোর জন্যই কিন্তু চুলাটা আপনাকে বারবার অন অফ করতে হবে। যখন হালকা একটু ফ্রাই প্যানটা ঠান্ডা হয়ে যাবে আবারও ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে দিবেন আর অপেক্ষা করবেন এক সাইডটা ভালোভাবে হয়ে যাওয়ার জন্য। আমি এই পর্যায়ে চুলাটা অফ রেখেছি কারণ ফ্রাই প্যানটা গরম আছে। এখন আবার চুলাটা জ্বালিয়ে দিলাম আর আমি এভাবে আবারও ফোল্ড করে নিলাম। আমি মাঝখানে 2টা লেয়ার আপনাদেরকে দেখাইনি, তাহলে অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিওটা, এর জন্য। এভাবে যতক্ষণ পর্যন্ত ব্যাটার থাকবে আপনারা অল্প অল্প দিয়ে এভাবে ফোল্ড করে নেবেন। ভিউয়ার্স, আমি লাস্ট বারের মতন এটাকে এখন ফোল্ড করে নিব কারণ ব্যাটার অলরেডি শেষ হয়ে গেছে। এখন এটাকে ফোল্ড করার পর 2 সাইডটা 30 সেকেন্ডের মতন উল্টে পাল্টে আলতো হাতে আমি এটাকে একটু ভেজে নিব। আলতো হাতে উঠাতে হবে কারণ এটা এখন কিন্তু একদম পুরো আর অনেক বেশি ভারী আর সফট রয়েছে। আপনি যদি জোরে বা ফোর্স দেন তাহলে কিন্তু এটা ভেঙে যাবে। তাই খুবই সাবধানভাবেই কিন্তু এই কাজটা করতে হবে। এখন আমি তুলে নিচ্ছি। এটা আমি হালকা একটু ঠান্ডা করে নিয়েছি, এখন কেটে নিব। প্রথমে 2 সাইডটা আমি মাথাটা কেটে নিচ্ছি। এরপর আমি ইভেন সাইজের সবগুলো পিস কেটে নিব। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিন, ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে এই রেসিপিটা শেয়ার করুন যাতে তারাও এই ইয়াম্মি রেসিপিটা দেখতে পারে। আর এই পান্তুয়া পিঠা আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে বলে দিবেন। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য। আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই আপনারাও সুস্থ সবল ভালো থাকুন, এই দোয়া রইল। আজ আসি, আল্লাহ হাফেজ।